আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কুপিয়ে জখম করেছে। সমন্বয়কদের মেয়ে আইসিইউতে পাঠিয়েছে ছাত্র জনতা। এবার ভয়ঙ্কর রূপে মাঠে নেমেছে ছাত্রলীগ। গতকাল টাঙ্গাইলে সমন্বয়কদের পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। সিসিটিভি ফুটেজে দেখা যায় 5 থেকে 7টি মোটরসাইকেলে একযোগে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফির উপর হামলা চালানো হয়। তবে শুধু ছাত্রলীগ নয়, সমন্বয়কদের গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি সমন্বয়করা এখন চাঁদাবাজি করছে। এছাড়া সমন্বয়কদের দুই পক্ষের মাঝেও ধরেছে ফাটল। বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা। সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, এই তিনটি টিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে। সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না। সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্রলীগের ব্যাটিং তাণ্ডবে অলরেডি সমন্বয়কদের 7টি উইকেটের পতন ঘটে গেছে। তাদের এভাবে অকাতরে 7টি উইকেট পতনের পেছনে কি ভুল ছিল সেগুলো হাতে কলমে ধরিয়ে দিয়েছেন বিশিষ্ট কোচ পিনাকি ভট্টাচার্য। অপরদিকে ভারতে হাসু আপার বিদায় ঘণ্টা ইতিমধ্যে বেজে গিয়েছে। আর এ সংক্রান্তই বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারিতে 7 শিক্ষার্থী আহত হয়েছেন। 21 জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে এই ঘটনা। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কুপিয়ে জখম করেছে। ভয়ঙ্কর রূপে মাঠে নামছে ছাত্রলীগ। গতকাল টাঙ্গাইলে সমন্বয়কদের পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিষয় কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন অনুসন্ধানী তথ্যচিত্রে রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 4 মাস ধরে দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে বাতিল হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্ট। তারপরও তিনি কিভাবে দেশটিতে আছেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে খোদ ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছে। কিন্তু কে তুলল এমন দাবি? বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে তাড়ানোর জোরালো দাবি জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে এই প্রক্রিয়া শুরু করা উচিত। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের জন্য একটা দুর্ভেদ্য দুর্গ হিসেবে আমরা দেখছি ভারতকে। কিন্তু দিন শেষে ভারত থেকে আজকে যেই ঘোষণা এসেছে, যদি এটা সরকারি কোনো ঘোষণা না, বাট এই টিমটা ভারতে খুবই শক্তিশালী, বিজেপি সরকারের খুবই কট্টর সমর্থক একটা গ্রুপ। ইভেন আপনি এই বিজেপির শাসনামলে এই গ্রুপটার বিভিন্ন কর্মকাণ্ড যদি আপনি দেখেন, ভারতের ইতিহাস বদলাই দিচ্ছে এদের বিভিন্ন রকম কি বলা হচ্ছে ঘোষণার পর। যেমন এই মুহূর্তে আমরা যদি ধরি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কোনো কিছু চাইলে আপনার সরকার সেটাকে মাইনা নেয়, বিজেপি সরকারের মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, এই টিমটা যখনই মাঠে কোনো আওয়াজ তোলে বিজেপি সরকার তাদেরকে মেনেই নেয়, কারণ এটা সরকারের একটি টিম। আর টিমটি নাম হচ্ছে শিবসেনা। আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবে। আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি তুই বেটা? আমি তো সার্টিফিকেট, আমি নিজেই একটা সার্টিফিকেট যে আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি। তোর এত সাহস আরিফ, এত সাহস! ইলিয়াস ভাইদের মতো বীরেরা কিন্তু সংখ্যায় কমই জন্মায়, ঘরে ঘরে জন্মায় না। তুই একজন পৃথিবীতে যায় আসে কোনো না কোনো উদাহরণ রেখেই যায়। দেখেন ইলিয়াস ভাই কত সাহসিকতার সাথে কাজ করতেছে। বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এই দুটো শেয়ার দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিয়েছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণঅভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেই জন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা, মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরায় আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো।
সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই। আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিত ভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে, তাদের কনসলিডেট করো। আমি বকা উল্লাহ বকেই গেছি, আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে। একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছু চলতেছে না। দেখেন প্রফেসর ইউনূস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না, অজানা কারণ। বাংলা একটা কথা আছে, আপনের থেকে পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা। জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা। তো পরিস্থিতি অনেকটা এমনই হয়ে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে আমরা দেখছি যে আগামী বাংলাদেশ হবে অন্যরকম, আগামী বাংলাদেশে এটা থাকবে না, ওইটা থাকবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করছি এবার। সম্মানিত দর্শক মণ্ডলী, কি ঘটছে দেশে বড়ই আফসোসের সাথে বলতে হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। কি চলছে আমাদের এই সোনার বাংলাদেশে, যেখানে ছাত্রদের ত্যাগের বিনিময়ে, ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে 16 বছরের স্বৈর শাসক ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছিল। যেই ছাত্র নেতাদের বলিষ্ঠ পদক্ষেপের কারণেই আজ আমরা স্বাধীনভাবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। সেই ছাত্র সমন্বয়কদেরকে এখন গণহারে তুলে ফেলা হচ্ছে। তাদেরকে এমনভাবে বোলিং করা হচ্ছে যে তারা সেই বলের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না, বরং তাদের উইকেটগুলোই পড়ে যাচ্ছে। বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের মেধা, যাদের বলিষ্ঠ পদক্ষেপের কারণে আমরা এই স্বাধীন সার্বভৌম পুনরায় ফিরে পেয়েছি, বাঙালি নতুন চেতনায় ফিরে পেয়েছে, বাংলার হাজারো মাজলুম যেখানে জালেমের হাত থেকে রক্ষা পেয়েছে। এখন কেন তাহলে সমন্বয়কদের এই পরিস্থিতি, কেন তাদের এরকম নির্মম পরিণতি? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে একটি মোটা দাগের কারণ হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত দোসররা আওয়ামী লীগের পা চাটা গোলাম ছিল তাদেরকে অপসারণ করা হয়নি, তাদেরকে পুনরায় বরং ডেকে ডেকে তাদের পদে বহাল রাখা হয়েছে। এমন অনেকেই রয়েছে আপনাদের আশেপাশে, যা আপনারা জানেন। পিনাকি ভট্টাচার্য সেগুলো হাতে কলমে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু পিনাকি ভট্টাচার্যের সে কথা সরকার প্রধান গ্রহণ করেনি, এমনকি ছাত্ররাও গ্রহণ করেনি। ফলে তাদের এই অসাধারণ বিপ্লব এখন নস্যাতে পরিণত হচ্ছে, তাদের এই আত্মত্যাগ বিলীন হয়ে যাচ্ছে, তাদের এই বিপ্লব মূল্যহীন হয়ে যাচ্ছে। এমনকি আমরা দেখেছি এই তো গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হলো, কিন্তু নতুন বছরের ইউনূস সরকারের যে পাঠ্যপুস্তক তৈরি করেছেন সেখানে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহারে মানুষকে পরলোকে পাঠিয়ে দিয়েছে, সে বিষয়ে কোনো কথাই উল্লেখ করা হয়নি। তাহলে 1 বছর না যেতেই তার এরকম তার যে স্বৈরাচারের যে দৃশ্য সেগুলো যদি ইতিহাস থেকে মুছে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম এই ফ্যাসিস্টকে কিভাবে মনে রাখবে, কিভাবে তাকে দেখে শিক্ষা গ্রহণ করবে, কিভাবে ভবিষ্যতের শাসকরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে চিনে তার ভুল থেকে দূরে থাকবে, কিভাবে সম্ভব হবে? আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের এটা উচিত ছিল অবশ্যই বাচ্চারা যেন শিখতে পারে, জানতে পারে যে ফ্যাসিস্টের শেষ পরিণতি কখনোই ভালো হয় না। এটা উচিত ছিল স্কুল পাঠ্যপুস্তকে এটা সংযোজন করে দেওয়ার। তাই আমি সরকার প্রধানকে আহ্বান জানাবো, আপনারা অনন্ত বিলম্বে এই বিষয়টি আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। অপরদিকে হাসু আপার ভারতে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, তাকে ভারত থেকে বিতাড়নের জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকার আন্দোলন শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।